গুস্ত দেয় না যে এটা আজ শখ করে আমরা যখন কুরবানি যা কুত্তারও কুরবানি মনে করো নে একটা গুস্ত খা কইয়া সেটাকে গুস্ত দিব দূরের কথা রক রক এখন এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর চুই লোক হয় হইতো না এইরকম আড্ডিটা রক ডা এটা দিয়ে হালাইছে কুত্তা গুস্ত মনে করে সাবাইতে আছে জুহরের পরে সাবাইতে সাবাইতে আসরের আজান দিছে শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে তোরাটা তোরাই সাব কি হবে এটা ক্ষয় করতে পারে না এটা খালি বলে সেইটা পরে হেতারে দিয়া করতে গিয়ে উত্তর দিছে তলে ফাও মেরানো তুই সন্ধ্যা গাম দিছে কিছু ভিতরে গেছে না তুই দুপুরবেলা খেয়াল করে মনোযোগ দুপুরবেলা তুই খাইতে বলছো খাইতে বইয়াছে না শুধু নাতি রয়া লগে দিয়া গেছে তে দুধ খা বেশিতে বেশি হলে মাইকা দুধ দিয়া চিনিয়া দিলে ভাত খা তারা হলো ভাত খানার অভ্যাস হয়েছে না তে হলো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায় সবাই তো পারে না ভালো করে দাঁত মা তুলছে না দাদাই করছে কিতা বাজারতে যে গুস্ত আনছে এবারে খাইতে বসে গুস্ত দিয়া তারা গেছে গোসল করতে বেরিয়ায় ঠিক করছে এবারে করছে কিতা মুরব্বী এবারে ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুখ হাসি না কান্না কান্না কি তো ওমাগো না হুদা কান্দা বিনে হ্যাঁ তো ওমাগো কইয়া গেছে না ও মা বয়সিল্লা নুনটা তার দাদিও দৌড়াই আছে আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই ইয়া গুস্তের ঝুল দিয়া তারে বাদ দিছে এই সাইডগুল যা তার লুল ফরতে আছে সোহের পানি ফরতে আছে এবারে সেটের ঠেলায় কইয়া বইছে আপনি আমার বড় কিতা হইলেন কথার কথা ঠেলার লোক আইয়া পড়ছে কিতা করেন যাইব হন এটা না ওজিবিল্লা কাটা তো আরে জোরে কাটা আপনি মন খারাপ আরাম করে বসে ঘুরে বসে আপনি ঘুরে বসে আপনি আমার কাছে কতক্ষণ পরে তো গাঢ় ব্যথা করবো মাদাইয়ার হেবারের মতো কথা তো একটা মনে করছে দেখি কইলে চা ওনার ঘুরে যাবো আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরাবেন আপনি আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন দেখেন না বুদ্ধি করে ঘুরে হয়েছে বুঝলি মার হাবা কেন রে মাহফিলও গেছিলাম কি ফিল কি ফিল মাহফিলও গেছি পরে তখন নদী দিয়ে একবার বইয়া দিছে সামনের ফেলে ফিরে আমি সকলটা কিছু ও ঘুরাবো না এবারে ঘুরে না আমি লাস্টে গেলাম কি তো ঘুরেন না কেন কহিল আমি এই এলাকার চেয়ারম্যান আমি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিশে কহিল আপনার ফেলে বইয়া থেকে কিতা করাম সাইয়া থেকে কিতা করাম আমি তো এই এলাকার চেয়ারম্যান সামনেও নির্বাচন করা এই সামনে যারা আছে সব আমার ভোটার এর লেগে ভোটার ফেল চাইয়া দিচ্ছি এবার ভোট মনে করে ভোটের চাইয়া রয়েছে পরে অনেক কষ্টে আমি এবার ঘুরাইছি এই ঘুরাই আওয়াজ আপনি যেই নমুনা হয়েছে আপনি তো পরে এই যে বাম ফাইল কেটেছেন ডাইনে তো আর ফিরতে নে পারতেন না পরে অনেকভাবে কষ্ট করে এবার গার মার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইতেছি মার হাবা কোনো কেন কিন্তু ওয়াজ এখন হ্যালো সাই থেকে তো লাভ নাই সবাই মনোযোগের সাথে খেয়াল করে শোনেন জরুরি মার হাবা কয় না জোরে কয় না মার হাবা এখন মনে আসেনি কি তরকারি দিয়া বাদ দিছে গুস্ত দিয়া তা আমরা দেশে বেরিয়ে তো গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না মজা হয় গরুর গুস্তের ঝুলটা দিয়া তারা যখন ভাতরা দিছে তেমনি লুল ছেড়া দিছে সোহের ফানি আর লুলে সমান হয়ে গেছে গা এর ভিতরে দিয়া তার দাদি আইয়া সেটা ধমক দিছে বেড়ারে ধমকটা কিতা কইয়া দিছিল এটা একবার কইছি এর দ্বিতীয়বার কন যেত তারপরে কইছে পরে তারপরে বেড়ায় কি করবো এই বাত্রি দাঁড়তে খাইতে পারছে না এই বাত্রি এবারে যে গুস্ত খাইছে আড্ডি মাছ যে খাইছে কাডাডি এই একটু জুটা কাটা সব নিয়ে দরজার দিছে কই দিছে আরে কথা কয় না দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রয়েছে দুইজন তোমার মেহমান বইয়া রয়েছে দরজায় একটা হইল তোমার পোষা কুকুর আর একটা হইল তোমার পোষা বিড়াল ঠিক কিনা আবার তুমি একটু জোটা কাটা দিছ কুত্তারাও খাইছে বিড়ালরাও খাইছে ভাই আমরা যত মায়ার মানুষ হই কোনদিন আমরা একটা সুদ গুস্তের টুকরা কুত্তারারে খাইতে দেই নাই ঠিক কিনা কোনদিন
কুত্তাটারে আপনাকে সুদগুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা। আমার জীবন আমি নুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না। কুরবানির সময় আপনার তো সকলের গরুও গুস্ত থাকে, এরপরেও কুত্তাটার একটা সুদগুস্ত দেয় না যে এটা আজ সব করে আমরা যখন কুরবানি যা কুত্তারও কুরবানি মনে করো না, একটা গুস্ত খা কইয়া সেটাকে গুস্ত দিব দূরের কথা, রগ এখন এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর চুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিটা রগটা এটা দিয়ে হালাইছে। কুত্তায় গুস্ত মনে করে সাবাইতে আছে, জুহরের পরে সাবাইতে আসরের আজান দিছে, শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে তোরারটা তোরাই সাবা। কি হবে এটা ক্ষয় করতে পারে না, এটা খালি বলে সেইটা পরে হেতারে দিয়ে করতে গিয়ে উত্তর দিছে গাছের তলে ফাও মেন মতো সে সন্ধ্যা গাম দিছে, কিছু ভিতরে গেছে না। ঠিক নিলে কথা না, ঠিক নেই আওয়াজ করো, আওয়াজ না করার কারণে আমি বলে মনে আগে এর আগে স্টেজে বদলাইছি লোক বুঝ করে বইয়ান আমিন কর জোরে কর মাশা বড় মারহাবা। ভাই মন দিয়া শোনো, কুত্তারা কথা মনে আছে নি রে? তুমি একটু জুতা কাটা তুমি দরজাটার ভিতরে দিছ, তোমার দরজায় 2 জন মেহমান বিড়াল আর কুকুর তোমার আইডা বাতরি খাইছে, ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে, হাড্ডিটা খাইছে, খাইয়া কোন দুপুরে খাইছে কুত্তার কথা তোমার মনেও নাই। তুমি রাতের বেলা ঘুমাই গেছো, সব ঘুমায়, পাখিগুলো পন্নির গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে, ব্যাগ হয়েছে, তুমি দরজা খুলে বাইরে গিয়েছো, তোমার অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গ্রামের মানুষ, তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট, তুমি বোতলা লইয়া বাড়িছো, দরজা খুললা চাইয়া দেখো কুত্তা নাই। সুবহানাল্লাহ কয় না রে? ওই যে দুপুরবেলা কুত্তাটারে দুগলা দিস না, তাও একটু জুতা কাটা, তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে, তুমি কুত্তারা গেউ গেউ কুকু কইরা তোমার গাওয়ার লগে ঘেসা দাঁড়ায়, তুমি মনে মনে খালি কুত্তাটারে কইস কিরে তোর কি ঘুম নাই, তুই ঘুমাচ্ছাহ বলে দি ঘুমায়, কুত্তারা আবার কুকু করে জবাব দিছে, তুমি বুঝছো না, তুমি শুনছো না। কুত্তারা তোমার ডাইকা কয় ভাই আপনার না আমার মালিক, আমি যদি খাইয়া ঘুমাই নাই বাড়িতে চোর আসবে, ডাকাত আসবে, কে পাহারা দেবে? আমি মালিকের নিমক খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে, এই জন্য আমি জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি। কুত্তায় তার মালিক চিনল, আমরা মানুষ আল্লাহ চিনলাম না, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনল, একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল। আরামদারে আল্লাহ মানুষ বানাইছে, কি না দিছে রে আল্লাহ? মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন বানাই দিছে সমতল করে, শুধু কি তাই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে, তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কয় না? সব তোমারে দিল। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা ঘুমা,
আমি রাতটা দিছি ঘুমানোর লাগা, প্রাণ ভরে ঘুমা, নাক ডাইকা ঘুমা। যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, খালি লাভ দিয়ে উঠটা যাস, গিয়া মসজিদে দুইটা সেজদা আমারে দিয়া লাইস। ও বান্দা, কুত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল, তুমি না বিলে মানুষ, তুমি না বিলে আশরাফুল মাখলুকাত, তুমি না বিলে সৃষ্টির সেরা জীব, তোমারে দিয়ে আল্লাহ সব দিল। কেমনে রে, কেমনে তুমি মালিক ভুইলা গেলা? ফজরের সময় গো সবাই উঠলো, তুমি নাক ডাইকা ঘুমাইলা। আল্লাহ কই উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাটারাপাড়া তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 19 নভেম্বর, রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগাঁয়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা, মায়া ভরা, সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করা এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে জেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার অত্যন্ত আদরের ধন, কলিজার টুকরা, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রাহিম ইমন সরকার। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মুফতি মৌলানা আব্দুল হান্নান নুমানি সাহেব, কথা বলেছেন হাফিজ মৌলানা সুলাইমান আহমদ সাইফি। প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম ফয়জুল্লাহ জীবনপুরী, কারি ইব্রাহিম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাবুল খন্দকার, প্রধান মেহমান জনাব কামরুজ্জামান ভুইয়া মুকুল। উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আমার প্রতিবেশী মৌলানা মুশাররফ হোসেন সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, আমার সফর সঙ্গী হয়ে যিনি এসেছেন, দাউদকান্দি তেজার ব্যবসা প্রতিষ্ঠান হযরত মৌলানা মোহাম্মদ মাসুম। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও
আন্তরিক সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরও লোকজন যারা আসছে সবাই জায়গা পায় না, জায়গাটা আসলেও ছোট। আর ওনাদেরকে বলছিলাম ওনাদের আবার এই জায়গা ছাড়ার জায়গাও নেই, একটু বড় জায়গা হলে আমাদের সুন্দর হতো। তো বিটেশ্বর বাজারে আমি আসব জানুয়ারি মাসের কয় তারিখ? 22 তারিখ। বিটেশ্বর বাজারে বাদ আয়েশা ইনশাল্লাহ আলোচনা করব জানুয়ারির। ওইখানে আবার জায়গা বড় আছে, আপনারা সবাই ওখানে যাবেন, মন ভরে বসে বসে আরাম করে কথা শুনবেন। আজকে যারা দাঁড়িয়ে আছেন আমি সত্যি কষ্ট পাচ্ছি, এটা আমার হৃদয়ের কথা, আপনাদেরকে সান্ত্বনা দেওয়া না যে আপনি আমার কথা শুনতে এসেছেন। আমি নগণ্য একটা মানুষ,